العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى وتشريفا: إن الله وملائكته يصلون على النبي صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله. আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু মোহাব্বতের আওয়াজ লাগবে দুরূদ শরীফ পড়তে গেলে, একটু মোহাব্বত নেই। সালাতুন ইয়া মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ नूर हक जलवानुमा था मुझे मालूम न था ताना बशरुन बारखा जिसने कहा ताना बशरुन उसने मनरानी भी कहा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल हर जुरे जुरे मुहम्मद हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद बकरिया जिसने चरा ईत हलीमा तेरी बकरिया जिसने चरा ईत हलीमा तेरी अर्श पर वही गया था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद
जिसने उम्मत के लिए रोके गुजारी रातें, जिसने उम्मत के लिए रोके गुजारी रातें, वही महबूब खुदा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद इल्लल्लाह हस्बी। चांद इशारे से पटा, हुक्म से सूरज लूटा। चांद इशारे से पटा, हुक्म से सूरज लूटा। मज़हरे ज़ात खुदा था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह। सलातुन या रसूलल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नका लअला खुलुकिन अज़ीम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। तेरी खल्क को हक़ ने जमील किया। तेरे खुल्क को हक़ ने अजीम कहा। तेरे खुल्क को हक़ ने जमील किया। तेरे खुल्क को हक़ ने अजीम कहा। कोई तुझसा हुआ है न होगा शाह। कोई तुझसा हुआ है न होगा शाह। तेरे खालिक हर दू अदा की कसम। उपस्थित ঐতিহ্যবাহী বৃহত্তম রাঙ্গুনিয়া পশ্চিম সরববাটা, চট্টগ্রাম রাঙ্গুনিয়া পশ্চিম সরববাটা মৌলানা গ্রাম মরহুম দুলামিয়া সৌদাগর বাড়ি সংলগ্ন মাঠে মরহুম দুলামিয়া সৌদাগর বাড়ি ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় এবং অত্র এলাকাবাসী
এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের 11তম আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, অত্র সংগঠনের সভাপতি এবং আজকের এই মাহফিলেরও সভাপতি, আমার শ্রদ্ধাভাজন প্রখ্যাত দানবীর সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের উদ্বোধক ঐতিহ্যবাহী পূর্ব সরব বাঠা আল্লামা কাজী আব্দুল মজিদ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম মুজাহিদ মিল্লত ফাজল নওজওয়ান, আপনাদের এলাকার সন্তান, আপনাদের এলাকার গৌরব জনাব মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, আমার পূর্বে যারা তাকরীর পেশ করে শোনালেন, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান ওয়াইজ চট্টগ্রাম ফটিকছড়ি আজাদি বাজার আজিজিয়া হাশিমিয়া নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার রইসুল মুহাক্কিকিন ওয়াল মুদাক্কিকিন আল্লামা ইজামা ফখরুল উলামা মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম আমার শ্রদ্ধাভাজন আল্লামা নুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর লখত জিগর কলিজার টুকরা শাহজাদা, বড় শাহজাদা, আমার ভাই হযরত মাওলানা আবুন নূর মোহাম্মদ হাসান বিন নুরি জিদা মজদুহু ইলমুহু ওয়া শরফুহু, এবং আজকের মাহফিলের প্রধান বক্তা মুজাহিদ মিল্লত শাহী জিলানী মতিউল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম জনাব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম ওয়াহিদি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, জনাব মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন রেজবি সাহেব কিবলা সহ সিনিয়র মুদারিস আরবি মুদারিস তাহেরিয়া সাবরিয়া আবুল হাশেম সুনিয়া দাখিল মাদ্রাসা সহ মঞ্চ তশরিফ ফরমা মুকতাদর মুশতাহর মুতামাদ মুস্তানাদ হযরত উলামায়ে আহলে সুন্নাত, অত্র এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি জনতা, পর্দার অন্তরালের খাওয়াতিন হযরত, মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে এই বরকতমণ্ডিত মাসে ইমামুল আম্বিয়া তাজদার মদিনা রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকা মাওলা সরওয়ার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার ভেলাদতের মাসের, ভেলাদতে মুবারাকার মাসে আয়োজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে আমাদেরকে, আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনে আমাদের ইমান আকায়েদকে মজবুত করার জন্য
আমলি জিন্দেগিকে দুরুস্ত করার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন, উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে শুকর আদায় করছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে তথা মরহুম দুলামিয়া সৌদাগর বাড়ি, যেটা আপনারা সবাই চিনেন, একটা পরিচিত একটা ফ্যামিলি, যাদের সাথে এলাকাবাসী প্রবাসী ভাইয়েরা সবাই আসেন বলে এরা এগিয়ে যাচ্ছে এই মাহফিল নিয়ে। আমি মুসাফির হিসাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, যারা অনেক কষ্ট করে এবার সহ 11তম, আগামীবার 12তম হবে ইনশাল্লাহ। এই মাহফিল যারা ধারাবাহিকভাবে প্রতি বছর যারা ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, আয়োজক আছেন, এবং যারা বিদেশের জমিনে আছেন প্রবাসী বাইরে এলাকার, আমি তাদেরও শুকর আদায় করছি। যাদের নিজের ইনকামের হালাল ইনকামের একটি অংশ যারা এই মাহফিলের জন্য পাঠিয়েছেন, আমি তাদের শুকর আদায় করছি। এলাকার মা বোনদের শুকর আদায় করছি। অনেক মা বোনরাও এখানে সহযোগিতা করেছেন। খোদাবন্দ কুদ্দুস আহকামুল হাকিমিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজাম, আপনাদের এই আন্তরিকতায় মোহাব্বত আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। একটু জোরে সোরে বলি আমিন। প্যারে হাজরিন, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি গুনাহগারকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন। যেহেতু লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে দেখা যাচ্ছে যে এক একজনের জন্য এক একটা নির্ধারিত বিষয় নির্ধারণ করা হয়েছে। আমি গুনাহগারের জন্য যে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন সেটা হচ্ছে 30 পারা কোরআনে মজিদের মধ্যে 29তম পারা। কয়তম পারা? কেন হাফেজ কোরআন অনেক আছেন, আমার ভাইয়েরা বিজ্ঞ আলেম এখানে আছেন বলে এই বিষয়বস্তুগুলো ঠিক করে দিতে তো অনেক সময় লেগেছে, কষ্ট হয়েছে। যিনি এই বিষয়বস্তুগুলো ঠিক করেছেন, আমাদের জন্য নির্ধারিত করেছেন, অনেক কষ্ট করেছেন, আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়াও করতেছি আল্লাহ তার এলমে হেলমে বরকত দান করুক, আমিন। 30 পারা কোরআনে মজিদের মধ্যে 6666 আয়াত, 29 পারার মধ্যে সূরা কলম, বলে না সূরাতুল কলম। সূরাতুল কলমের 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? একটু বলেন না কয় নম্বর আয়াত? আর একটু ক্লিয়ার করে বলি, 4 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এখন আরো ক্লিয়ার হয়েছে। 4 নম্বর আয়াত সূরা কলমের 4 নম্বর আয়াতের আলোকে শান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আলোচনা করার জন্য বলেছেন এবং এই আয়াতে কারিমার তাফসীর করার জন্য বলেছেন। আসলে এই আয়াতে কারিমার তাফসীর করার যোগ্যতা আমাদের নাই। হাকিকতান তো আসলে আমরা কোনো মুফাসসিরে কোরআন নই। আমরা এতটুকু বলতে পারবো, যারা মুফাসসিরিনে কেরাম 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর আগে, 900 বছর আগে, 250 বছর আগে, 400 বছর আগে যারা 30 পারা কোরআনে মজিদের নির্ভরযোগ্য, মুতামাদ, মুস্তানাদ, নির্ভরযোগ্য যারা কোরআনে পাকের তাফসীর গ্রন্থ লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ যারা লিখেছেন, এরা কোরআনে পাকের 6066 আয়াতে, 666 আয়াতের যে তাফসীর, যে তাবিল, যে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন কোরআনের আয়াতের নিচে, যেমন আল্লামা না, বিশেষ করে আমার রাসূলের কলিজার টুকরা সাহাবী রইসুল মুফাসসিরিন, যার জন্য আমার প্যারা মাহবুব নবী স্পেশাল দোয়া করেছিলেন, আয় আল্লাহ তুমি আমার চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআন বুঝার জ্ঞান দান করো। আমার মাহবুব নবী দোয়া করলে তো দোয়া কি নেই ফেরত?
দোয়া করার সাথে সাথে ফাসারা রাইসাল মুবাসসিরিন বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পরে রয়ে জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের পিঠের উপর আমার পেয়ারা মাহবুব নবীর পরে সারা পৃথিবীর মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শিমাল পর্যন্ত জমিনের পিঠের উপর যত মুফাসসিরে কোরআন আছে সবার প্রধান হয়ে গেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কার দুয়ার বরকত? আমার পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত। তাহলে নবীর দোয়া থাকলে মুফাসসিরে কোরআন হওয়া যায় কি যায় না? কোরআনের তাফসীর করা যায় কি যায় না? 1 নম্বর মুফাসসির তো আমার নবী। নবীর সেই কোরআনে পাকের বড় মুফাসসিরে আজম আর আছে কেউ? 30 পারা কোরআনকে আমার মাহবুব নবী যেভাবে বুঝেছেন সেভাবে কেউ বুঝেছে? আর কেউ বুঝলেও আমার পেয়ারা নবীর সাদাকায়, আমার নবীর বাহারুল মদিনা শরীফের সাগর থেকে এলমের কতরা নিয়ে এর এক একজন মুফাসসিরে কোরআন হয়েছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ মুহাদ্দিস হয়েছেন, কেউ মুফাসসির, কেউ মুফতি, কেউ ফকি। যাই হোক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনিও তাফসীর করেছেন কোরআনে পাকের। ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে নাম ধরলে তো অনেক আছে মুফাসসিরে কেরামদের মধ্যে, একজনের নাম নিলাম আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে। এরপর অনেক সবসময় যে কিতাবগুলো আমরা পড়ি আপনারা দেখেন, এখানে আল্লামা ইমামুল মুফাসসিরিন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজির কিতাব তাফসীরে কবির শরীফ দেখেন, আল জামিউ লি আহকামিল কোরআন ইমাম কুরতুবীর লিখিত কিতাব কার্ডোবার। তার তাফসীরে জালালাইন শরীফ দেখেন, তাফসীরে রুহুল মানি শরীফ দেখেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি হানবী। তারপরে তাফসীরে রুহুল বয়ান শরীফ দেখেন আল্লামা ইসমাইল হক্কি আলাইহি রহমান। তাফসীরে মাদারিক দেখেন ইমাম নসবীর লিখিত কিতাব। এভাবে শত শত তাফসীরের কিতাব যেগুলো আল্লাহর মকবুল বান্দারা যারা লিখেছেন, আমরা অন্তত পক্ষে এরা যে তাফসীর করেছেন সেগুলো আমরা বলার চেষ্টা করব মাঠে ময়দানে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আজকে মানুষ গুমরা হচ্ছে কেন? ডিগ্রির বস্তা নিয়ে গুমরা হচ্ছে কেন? আমার 1 বস্তা ডিগ্রি আছে, 1 বস্তা সার্টিফিকেট আছে, এরপরে এগুলো কোনো কাজে আসতেছে না। কারণ কি? এরা আজ থেকে 500 বছর, 600 বছর, 700 বছর আগে যারা মুফাসসিরিনে কেরাম নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ লিখে গেছেন, সেই তাফসীরের আলোকে তাফসীর করছে না বলে আজকে যারা করতেছে মন গড়া তাফসীর তারাও গুমরাহ হচ্ছে, এলাকার মানুষদেরকে, দেশের জনগণকে পথভ্রষ্ট করতেছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি দেখতে পাচ্ছি বর্তমানে আহলে সুন্নাত জামাতের মতাদর্শের, আহলে সুন্নাত জামাতের মধ্যে যারা হক মাঠে ময়দানে দেখবেন আয়াত পড়ছে একটা, বলতেছে আরেকটা। ঠিক কিনা আমার ভাইয়েরা? তাফসীর করেছে অন্য একটা। আয়াতের সাথে কোনো তাআল্লুক নাই, কোনো রাবেতা নাই, কোনো মুনাসাবাত নাই, কোনো সম্পর্ক নাই। প্যারা হাজরিন, আমরা মুফাসসির দাবি করতে পারবো না, কারণ মুফাসসিরিনে কেরামগণ যে খেদমত করে গেছেন এগুলো দেখলে এদের তসনিফাত, এদের লিখিত পাণ্ডুলিপি দেখলে আমরা দুর্বল হয়ে যাই। আমাদের লিখা আসে না, আমাদের কলম দুর্বল হয়ে যায়, আমাদের জুবান নরম হয়ে যায়। এগুলো সম্ভব নয়। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহি আলাইহিমা, এরা দুইজনে তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন। ঠিক কিনা আমার ভাইয়েরা? এতগুলো তাফসীরের কিতাব থাকতে আমরা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করব কেন? ঠিক কিনা আমার ভাইয়েরা? কিয়ামতের ময়দানে আল্লাহ জিব্বে কি করে ফেলবেন? কেসি দিয়ে, আগুনের কেসি দিয়ে কি করে ফেলবেন? দাবি করতে পারি এক একজন নক্কাল। কি আমরা নক্কাল? আমরা না খেল, আমরা নকল করতে পারবো। তাফসীরের কিতাব যা লিখছে সেখান থেকে বলে দিতে পারবো যতটুকু পারি।
আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্যারা হাজরিন, আমাকে যে আয়াতে কারিমা দিয়েছেন সে আয়াতে কারিমার তাফসীর, সে আয়াতের আলোকে প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলক আজিমের উপরে সূরাতুল কলমের ৪র্থ নম্বর আয়াতের আলোকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য। সবার মন মেজাজ ঠিক আছে নি? এখন সবাই সুস্থ আছেন তো? এখানে একটু পেরেশানি, মনে কিছু পেরেশান নিয়ে আসতে পারবেন না, এগুলো মিলাদুন্নবী মাহফিল আসলে এগুলো চলে যায় এমনি এমনি, ঠিক কিনা আমার ভাইয়েরা? কারণ এখানে আল্লাহর রহমতের বৃষ্টিপাত হচ্ছে। এটা কোনো জনসভা নয়, এটা এমন একটা মাহফিল কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের পিঠের উপরে আমার নবীর এই ঈদে মিলাদুন্নবী মাহফিল বন্ধ হবে না। এবার চলে যায়, কথা না বাড়ি, আমাকে যে আয়াতে কারিমা দিয়েছেন সে আয়াতে কারিমার একটু মোটামুটি বঙ্গানুবাদ, সরল অনুবাদটা একটু আপনাদের খেদমতে বলে দিই, কি বলেন আপনারা? এর আগে একটা কথা বলে জেনে রাখবেন, মনে রাখবেন, আপনাদেরকে জানাই দিই, 30 পারা কোরআনের মধ্যে 6666 আয়াতের মধ্যে এমন কোন আয়াত বাকি নাই যে আয়াতের ভিতরে আল্লাহ আমার রসুলের শান-মান বয়ান করে নাই। তার মানে কোন আয়াতে কারিমা মুস্তাফার শান থেকে, মুস্তাফার শান ও মান থেকে কি নয়, খালি নয়। রসুলের শান মানে পরিপূর্ণ কোরআনের প্রতিটা আয়াত। তো বলতে পারেন হুজুর প্রতিটা আয়াতে রসুলের শান ও মান আছে, সেটা তো অনেকে বলতে, আমার নবীকে বললেন কুল, রসুল আপনি বলুন, অথচ সূরা ইখলাস শরীফ ফুরা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। আপনারা বলুন এখানে আল্লাহর ওয়াহাদানিয়তের কথা ছাড়া কোনো কথা আছে? পুরা সূরা ইখলাস শরীফ আল্লাহর একত্ববাদের কথা, কিন্তু সেখানে তো রাসূলের শান কই? হুজুর আপনি দেখান না, আপনি যে বলেছে কোরআনের কোন আয়াত রাসূলের শান মান থেকে খালি নয়। আপনি আমি আল্লাহ কয়জন? হয়তো হইয়ে দেখারে একটু বলেন না, কাহারও হইয়ে দে হইতো, তাহলে বোঝা যাচ্ছে মাহবুব কালাম, কালাম জিবে করি কুল হুয়াল্লাহু আহাদ জিয়ান হয় ইয়ান আর কথা ইয়ান হয় বেল্লাহ মুস্তাফার জুবান লাইবু হইলো কি দান মুস্তাফার জুবান না লাইবু, নইলে রাঙ্গুনিয়ে সরব বাড়ার মানুষে 30 পারা কোরআনই বেড়ে কোরআন হিসেবে নমানিব, আয় নাজেল করে দিন অনর ওর অনর জুবানও দিবে গুড়া ফরি দিলে ইবা আল্লাহর কোরআন হিসেবে অ্যাকসেপ্ট করিবে দুনিয়ার মানুষ, বিয়া গুনে ডর করি ভরণ। সুবহানাল্লাহ, কষ্ট অন্য হন তুন। এই 30 পারা কোরআনত হনায়াত রসুলের শান মান সারা হন খালি আছে না? নাই। তবে শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা কোরআনে পাকের প্রতিটা আয়াত থেকে বের করার জন্য চোখ লাগবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাগবে, ঠিক কি না আমার ভাইয়েরা? ফারুক আজমের চোখ লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাগবে, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ লাগবে। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে সিন পর্যন্ত যদি চোখ বুলিয়ে দেখে, যে মুহাদ্দিস মুফতি আল্লামা যোগশ্রেষ্ঠ একজন আলেম, যিনি কুতুববিনী করেন হক্কানি আলেম, শরীয়তের আলেম, সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামদের মতো প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে যখন 30 পারা কোরআন শরীফ খুলে, তখন সাহাবীরা যেভাবে কোরআনে পাকের প্রতিটা আয়াতে রাসূলের শান-মান ঝিলমিল করতেছেন, দেখতেছেন। আপনারাও কিয়ামত পর্যন্ত যদি এদের মতো প্রেম নিয়ে বুক ভরা 30 পারা কালামুল্লাহ শরীফ খুলেন, প্রতিটি আয়াত দেখবে তারা কোরআনকে সাহাবায়ে কেরামদের মতো আমার নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে
এরা যেভাবে কোরআন শরীফ দেখেছেন পড়েছেন সেভাবেও যদি দেখে, আমি বলবো খোদার কসম কিয়ামত পর্যন্ত কে সে কোরআনের প্রতিটি আয়াতের মধ্যে হক্কানি রব্বানি আলেমরা রসুলের সম্মান দেখতেই থাকবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, বের করতেই থাকবে। আর আবু জেহেল আবুল আহাবের মতো চোখ দিয়ে তাকালে, আর বলেন না কেন আবু লাইফের নানি বলি চাইলে খামাবো না, আবু লাইফ তো রসুলের প্রেম লইন কোরআন শরীফ ন চায়। ইতারা ভাষাবিদ আসিল, ইতারা আরবি ভাষা হইতো তো পশু হবো না, আরবি হইতো দে। এর ফরও কোরআন শরীফে তারার ফদ্দা হাইয়ে না, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বি কাসীরা। এ কোরআন কে আরে কি গরিব হেদায়েত গরিব, কে আরো গুমরা গরিব, ঠিক কিনা মাতো না? ওই হেদায়েত হারা যারা কোরআন শরীফ খুললে দে রসুলের শান বাইর গরিবের নাই, যারা কোরআন শরীফ খুললে দে শরীয়তের বিধিবিধানের উপর আমল করিবেন নাই, যারা কোরআন খুললে দে মা বাপ কি জিনিস চিনিবেন নাই, যারা কোরআন শরীফ খুললে দে আল্লাহর ওলি কি জিনিস চিনিবেন নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? যারা কোরআন শরীফ খুললে দে সাহাবার মর্যাদা কি, সাহাবী হলর তাবির মর্যাদা কি, তবে তাবির মর্যাদা কি, মা বাবার দাম কি, ওলিয়লের দাম কি, বড়জনের দাম কি, ই বুঝিবেন না। যারা কোরআন শরীফ খুললে ফরিকে অন্তর দি ইতারার ভিতর বিয়াগিন ভাইব, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর তো একটা কথা আছে, অন্ডারা হই অন্ডাই বুঝন হই নেরি, অন্ডারে তো বঙ্গোপসাগর না, আর তো বঙ্গোপসাগরের তীরে। আসলে আমি তো আসলে শারীরিকভাবে আজকে ভালো নয়, যেহেতু গত রাত্রিতে আমি একটু শোকাহত। আমার ফুফু আম্মা, তার মানে ওনা চিনেন না, ফু মানে বুঝছেন না, আর আব্বা জানোর বরবইন গত রাতি ইন্তেকালুই লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রাতিয়া ওরা সাইতে গি আবার তোরা তো 2টা 3টা প্রায় 3:30 বাইশে এসে বাড়িতে আসি। তাহলে ফজর যাই না, আবার জানাজার নামাজ পড়তে গেলাম, সালাতুল জানাজা আর আব্বা সহ। তো এই জানাজা নামাজ পড়লাম এতুন আইএনে, এ লং টাইম জার্নিং তো একটু দোয়া করিবেন আর ফফিল লক্ষা দোয়া করিবেন। তো এই আর আব্বারও কুলই তো বরবন্য না, কুলই আদর করি তেকিনি করে দোয়া করিবেন। আর একটু আসলে রাতিয়া ঘুমো নই এবং লং টাইম জার্নিং করি, চেয়ারাতি একটা চাপ আছে তো। তো এর নতুন ব্রিজ পর্যন্ত এনে ক্লান্ত হয়ে যাবে, ইয়ান দিত ইয়ান জায়গা কম নত, নতুন ব্রিজ উত্তর মজ্জার টেকো তো জায়গা ইয়ার বহুত দূর। যাই হোক আমরা দয়া যে জামো হম নই, জামতাম খালি আল্লাহ খনকে ফসাই, আল্লাহ বেউনের কবুল করো, আমিন খ না। অসুবিধা তো নর আল্লাহ দিলি ন ইনশাল্লাহ। কি হইতে চাইলাম দাই হইতে গেলাম দলাতে খেয়াল আছে না, কি হইলাম দেখো মন নাই ভাল না কি হই। ও বঙ্গোপসাগর, তারা বঙ্গোপসাগর তীরে জালজি ছোড়ো আছে, আর একটা কুরুদ্দার হয়, কি উদ্ধার হয় কুরুদ্দার মাঝে মানে বেরি বাঁধর খান্ডার মাঝে জাল মারে দেরি, এডো গুড়া গুড়া ইলিশ মাছও সাপ আছে, ছোট ছোট ইলিশ মাছই নিরি। তো ডর 1 কেজি ওলা ইলিশ মাছ ইনকে কুরুদ্দার মাঝে পাওয়া যায় না, কুরুদ্দার মানে খান্ডার মুরব্বী হলে চিনিব খান্ডাত কুরুদ্দার হয়। আর কি যাইলে হলে আর ওটা বাহারে গেলে বাদ দ্বার জাগ হরিব, যেটা 10 বিয়া 15 বিয়া 20 বিয়া ফানিয়া ছাড়ে গেলে ইলিশ মাছের জাগ ফা 1.5 কেজি ওলা 2 কেজি ওলা ইলিশ মাছ বাজে দে, রূপসানা মাছ বাজে দেড়ে এড়ে তো ফুড়ি মাছ খাইবো দে। তারপরে দেতলা মাছ সুন্দর ওনারা ইন্দা হাঁস হুঁসো বাজার ডর লইটে মাছ বাজিল খড় বাজার দে। তোরা জাল যারা বাইরে বোয়ারি তারা মাছও ডর পার, ইবার তো জাল আছে দিয়ে না তোর সাগর মাঝে হইলে 1 মাইল 1/2 মাইল পর্যন্ত গিরিনো ফেলান না, জাল ফেলিয়ে না এটা ঠান্ডার জিম বাড়ি তো শুড়ো শুড়ো জালি তেরা হোদাই তেরা তো কুমোহম জালও শুড়ো, মাছও বাজিব হতাই যাক তো জাল বেশি। ইটা সাগর যাইয়ে নেবারে 4-5 দিন বুট চালাইয়ে না টলি চালাই যাইয়ে না মাছ ধরলি ইর বড় বড় কিখন আমরা ইনে কেন আমরা বুঝি বেললাই। ফর এক্সাম্পল তৈলে জাল হম যাত আতিয়ার হম যারা পক্ষে পক্ষে সুন্নিয়ে দাঁড়াত হক্কানি রব্বানি আলমের বড়কত বই বই যারা এলমে দিন অর্জন করি
যারা নবীর সিনায় কিন তারা বুঝিত পারে বাইর গরিত পারে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা আমার ভাইয়েরা? এর ভিতর বলে মিলাদুন নবী না, কোরআনের ভিতরে, কোরআনের ভিতর বলে ওলিয়ার কথা নাই, কোরআনের ভিতর বলে সালাতু সালামের কথা নাই, অমুক নাই অমুক নাই তমুক না। যদি হলি কি বাবাই তোমার তো জাল আছে তো এত রে, ঠিক কিনা মাতো না? যার জাল চতর মাছ খাইব তো এত না। এই কোরআন হাদিসের আটলান্টিক মহাসাগরত ডুমমারি মুক্তা বাইর করি তখন শেরে বাংলা কাদেরি, ঠিক কিনা আমার ভাইয়েরা? আলা হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মাহাল্লি, ঠিক কিনা আমার ভাইয়েরা? এ বাবু যদি কই দই সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন মুফাসসিরিন মুহাদ্দিসিন ইতারা এতুন মুক্তা বাইর করে তো কোরআন হাদিসের আটলান্টিক খেতা জাল না কোনয়ারি আর দেশের মাঝে যাই জাল হয়, যাই জাল আবার যাই জাল মাঝে ডর গোড়া মাছ খাতাল মাছ সরি মানে বিরাট বিরাট ফুটতেরিব না, আলাদা জাল লাগে। ইউ কোরআন হাদিস একটা আটলান্টিক মহাসাগর, এত মনে মুক্তা বাইর করি বেলা বিয়ে নেড়ে আল্লাহ ডালে দিই আর রসুল ডালে দিই বিয়ে কিনে ভিতর হাদিসে বাকর ভিতর ই বাইর করি বেলা মনে মুক্তাইন হক্কানি রব্বানি ওলামায়ে আহলে সুন্নাতের লাইব, ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আর জোরে বলেন দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহর রহমত। তাই আমি আর দেরি করব না, সময় সংক্ষিপ্ত। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সে আয়াতের তরজমাটা আপনাদের খেদমত করি। কি বলেন আপনারা? এই আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীর শান ও মান বয়ান করেছেন। সুবহানাল্লাহ। সূরা কলমের কয় নম্বর আয়াত? আয়াত কি একনি হইয়ে নাকি খন আবার? বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন ইন্নাকা, হে আমার মাহবুব নবী, লাআলা খুলুকিন আযীম, খন লাআলা খুলুকিন আযীম। আপনি মহান আদর্শের উপর, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। ইয়াং কি আখিদিন আল্লাহ হইয়ে দে 6666 ভিতরে ইব গণনা আয়াত, ইবের ভিতর আল্লাহ কি হইয়ে দে ইন্নাকা মাহবুব অনে লাআলা খুলুকিন আযীম, অনে মহান চরিত্রের উপর আসন নর করি ফরন মহান আদর্শের উপর অনেকই অধিষ্ঠিত আসন। আহা তাফসীরে জালাল শরীফ আছে দে অনে মহান আদর্শের উপর আসন মানে খুলকাজিমুর আসন মানে ইয়ান মানে কি হদ মুতামাসসিকুন বিআখলাকিন আযীমাতিন নর করি ফরন সুবহানাল্লাহ। অনবী অনে মহান মহান আদর্শর অনেক কি করি দর্গিয়ন আকেডি অনেনের কদিন আদর্শরে কি করিয়ন দে আকেডি দর্গিয়ন দে জিন ওয়া আন্না হাযিহিল আখলাকা হিয়া মানবাউহাল কুরআনুল কারীম দর করি ফরন সুবহানাল্লাহ। এ মাহবুব নবী অনেক কদিন আখলা করে আকড়ি দর্গম দে তফসিরে জালালাইন লেখত দে ও রাসূল অনেক কদিন আখলা করে দরিতে কম দে জিনের মম্বা জিন বাড়িয়ে দে 30 পারা কোরআন তুল একটা ডর করে না হইবেন না কি মানে হে রাসূল আপনি এমন আদর্শের উপর আছেন, এমন মহান আদর্শের উপর আপনি আছেন যে মহান আদর্শ
মানবা মাখরাজ, যে আদর্শ নিকলার, যে আদর্শ বের হওয়ার জায়গা হচ্ছে 30 পারা কোরআন মাজিদ। অনবী অনেন মহান আদর্শের উপর অধিষ্ঠিত, যে মহান আদর্শ বাড়িয়ে দো হতুন একখানি করে মাথা না হতুন মার বাড়িয়ে দে 30 পারা কোরআন হতুন বাড়িয়ে দে ডর করি ভরণ সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতর খুবই গুরুত্বপূর্ণ জিনিস সই এত একখান ইয়ে দে আন নবীর খুলক আজিমর সাক্ষীয়ান আল্লাহ দি ওমাই তারা ন বোঝাবেলা খনে দিয়ে দে আরা দিয়ে দি সরব বাড়ার মানসি রাঙ্গুনিয়ার মানসি না খোদাই দিয়ে দে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মাহবুবন মহান আদর্শের উপর অধিষ্ঠিত যে হইয়ে হই দেন আল্লাহ হইয়ে দে। তা আল্লাহ যে তো হইয়ে তাহলে বুঝা যাচ্ছে হাযিহি শাহাদাতু মিনাল্লাহি তাআলা লিনবিয়িহি, ইয়ান আল্লাহর পক্ষ থেকে নবীর লেখাম বড় সাক্ষী হন্ডিকা একটা সার্টিফিকেট একা কি মাথা নাবা আল্লাহর পক্ষ থেকে একখান ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়ান আল্লাহর পক্ষ থেকে একখান নবীর শাহাদাতুন সার্টিফিকেট তাদুল্লু আলা আসমাতে আখলাকিহি, যে সার্টিফিকেটে আন নবীর চরিত্র যে মহান ইয়াম বুঝা যার ডর করি ফরন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনে মহান আদর্শের উপর অধিষ্ঠিত, তা আল্লাহ এ সার্টিফিকেট হারে দিয়ে দে, সার্টিফিকেটটা না আন নবীর দিয়ে দে, যে সার্টিফিকেটের দ্বারা যে শাহাদতের দ্বারা আল্লাহর খোয়ানির দ্বারা আল্লাহর সার্টিফিকেটের দ্বারা খোদার কি আন নবীর আখলাক যে মহান, ঠিক কিনা বাতন না আজমতে আখলাক আন নবীর চরিত্র যে বহুত মহান, ঠিক কিনা আমার ভাইয়েরা। সম্মান আন নবীর চরিত্রর ইজ্জত সম্মান ইনখনো বয়ান করে ফুরা যাইব না বা যাইতো না। আর তাই নয়, শুধু এই আয়াতের দ্বারা আর কাজের বুঝা যার ইশারাতুন নসর দ্বারা মাহবুব অনে মহান আদর্শের উপর চরিত্রের অধিষ্ঠিত এন যেত হই খুলক আজিমের উপরে, তাহলে বুঝা যাচ্ছে আন নবী কুদওয়াতুল মুসলিমিন, কুদওয়াতুল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আন নবী উগ্র উম্মতে মুহাম্মদিল্লাই বড় মডেল, আর না খুদার খুদাইর ব্যাগুনাল্লাই আন নবী বড় মডেল ডর গরি ভরণ সুবহানাল্লাহ। অনুসরণ অনুকরণের মডেল আন নবীর যে আদর্শ, যে আখলাকে হাসানা, যে আন নবীর খুলক আযীম ইয়ানরে ইয়ান আন নবীর আদর্শ ইয়ান আর আল্লাহ কা বড় কি মডেল হন না কান কি বড় কোরআন শরীফে আর গোয়াত আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি তোমাদের জন্য রেখেছি, তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি, আমি আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। বুঝি একটা বিল্ডিং বানতে গেলে কিলো একখান একটা ড্রয়িং একটা লন নল ড্রয়িং নল কিলো দিয়ে প্ল্যান হওয়া দেরি নাকি এনে গুদাঙ্গর বাদে মাঝে এনে বাঁধি বেড়াইবেন না তো হদ আইলা কোটি এখানে বরবাদ দিম গড় খ্যাং করে বাইদি মারাক্কান মডেল নল আন নবীর উম্মত হলে ঠিক কিনা মাথা না জমির উম্মত যে তোয়াব গরিবেল্লাহ বাইতুল্লাহ বানা দিয়ে ডর গরি ভরণ সুবহানাল্লাহ। উইয়ান একটা নমুনা লাইকেনে ন রাখে ইয়ানে ডিজাইন ইয়াম বান্ধি আর গর গাম বান্ধি বের গরের মতো আর গাম বান্ধন দে মসজিদ ইয়াম বান্ধিল মিনার তিনের ওই মসজিদের মতো দিয়ন দে দর্শন দিকা দিয়ন দে একটা ফলো করে না নগরে ইয়ো কিয়ামত পর্যন্ত হায়াতুন নবীর উম্মত। যাকাত কিভাবে আদায় করতে হয় শিক্ষা দিয়েছেন আমার নবী, মা বাপ কি জিনিস শিক্ষা দিয়েছেন আমার নবী। এক কথা দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য আমরা
মুমিন নর নারী, মুসলমান নর নারী কিভাবে চলবো সেটার একটা পরিপূর্ণ নমুনা, কামিয়াবির নমুনা প্লান আল্লাহ ইয়ান নবীর ভিতর। যে নবীর ফলো করিলে ক্যাঙ্গুরি আসা পরে আসি ফেরিবেন, যে নবীর ফলো করিলে নামাজ ক্যাঙ্গুরি ফরা ফরিয়ান জানি ফেরিবেন। এক কথায় যে দূর হায়াত পাইবেন ইয়ানুর সুন্দর করতে চাইলি শরীয়ত মোতাবেক, আর নবীর শরীয়ত দিয়ে সাজাইতে চাইলে নিজের জীবন নান। আর নবীর ভিতর উত্তম নমুনা আল্লাহ রাখি, কারণ আর নবী উগ্র বড় কুদওয়াতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। নবুত্ব বড় বড় মডেল আর আল্লাহ আছে না নাই, যা যা শিখা বড় বেন খাতুন হন না। মুহাদ্দিসে শিখিলেও নবীতুন, মুহাদ্দিসে শিখিলেও নবীতুন, কি হন ওনারা বা মুফাসসিরে শিখিলেও নবীতুন, মুফতিও শিখিলেও নবীতুন, প্রভাষকে শিখিলেও নবীতুন, সহকারী মাওলানা শিখিলেও নবীতুন। খোদার খোদাই যা যা লাগেলম, ঠিক কিনা মাথন না? দুনিয়া আখিরাতের কামিও বেললে যেতাই নালামত দরহার ই বিয়াকে লইব দান নবীতুন ইনর শরীয়তের বিধি বিধানে প্র্যাকটিক্যাল আল্লাহর আর কবুল করো কামিন খানা ইয়ান্দি আরকান জিনির বাইরের অনবী অনে মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত হরহদ দিয়েন আল্লাহ হদ দেন। অনের ভিতরে হুসন খলুক আছে, এবারে ক্যারেক্টার হদ না, ইংরেজি মে ক্যারেক্টার হদ রিবা কেন চরিত্র আদর্শ। উগ্র আদর্শবান নারী হনা না হবা, উগ্র আদর্শবান পুরুষ হতে গেলে খারে লাইবু নবীর লাইবু না লাইবু। তরুণ ভাইরা আপনারা কিভাবে কামিয়াব হবেন, সফল কিভাবে হবেন, যৌবন কাল কিভাবে সুন্দর করে কাটাবেন, কাটাতে চাইলে আমার নবীকে ফলো করতে হবে, আমার নবীর আদর্শকে ফলো করতে হবে। আপনি দুনিয়া আখিরাতে কামিয়াব করি কিভাবে? কিতাব লেখে লা ইউমকিনু আইয়াহমিলাহা ইল্লা মান কানা বিহাযিহিল আখলাকিল আযীমা। সুবহানাল্লাহ। খনক নবী আবার নবীও তো চাইলে নবুয়তর তাসফত্য চাইলি ইবার ভিতর খুলক আযীম তা ভরিব, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওগর নবুয়ত তাসফত্য রাসালত তাসফত্য চাইলে কামাতনা কি তাসফত্য চাইল বা রাসালত তাসফত্য চাইলি রাসূলুল্লাহ হইলি ইবার তুমি খিলাইব বা খুলক আযীম তা ভরিব না ভরিব? খুলক আযীম সারা রাসালতের তাস কি করে না জাফরা এতলা তো সম্ভব নয়। এতলা তাল্লাই হইও নবী সুড়ো হইয়ে না ডর হই একা মাথা না সুড়ো হইয়ে না বড় হই। এই খুলুকুনের সিফত আনিয়ে দে আজিম হনা, খুলুকুনের সিফত আনিয়ে দে। সিফত মানে গুণবাচক শব্দরি, এই গুণ বয়ান করে কিন্তু খুলুকুন ক্যারেক্টারের এই গুণবাচক শব্দ বয়ান করে দিবে কি হইলাম দে আজিম মহান, আজিম ব্যবহার করি। আজিমকে হইয়ে ইয়ান দেখা প্রশ্ন আছে বেশি আল্লাহ দিয়া কি দি তোরা ব্যস্ত গল সারাইয়া তারা বেড়ানো দিব না। কোরআন শরীফ আছে না মাথা না তোরা লাস্ট ব্যস্ত হয় মানে রাখি দেন দুনিয়াত কি আম হাইস মুসাম্বি হাইস আপেল হাইস দুনিয়াত কি ফল ফ্রুট খাইস ব্যস্ত বই তোর খদিন রাখি দেবি আইলে দেখিবি আয় রেডি করে রাখি দে তৈয়ার করে রাখি দি দুদুর নাহার খেন কত সুন্দর ফল ফ্রুট রাখে দে হুরফরি লাইকে দে আর মুরব্বী তারার খেদমত করি বেললাই সেবা করি বেললাই, ঠিক কিনা মাথা না? বুড়ো থাইব না সুলদারি ফোন থাইব না বোন সোয়ানো যাবে গেটা চাষি তারার তো ফিরি যাইতো না চাচা তারা মুরব্বী হলো দাজিয়া বোন ইকা জগা আর আল্লাহ খরফরি দিয়ে ব্যস্ত সেবা দুনিয়াত বোর গুড গান নগর তেরা করো আহা ইনে এনো সদ্য ন করো হাতি যদি বেগিন আছে। যাই হোক আল্লাহর কাছে আর যেদিন নিয়ামত দিই নিয়ামতিন দুনিয়া মে জিন দিন বের আল্লাহর কাছে কি একেবারে সামান্য, কিন্তু আল্লাহ তো এক কাম বলে ডর লাগে কিন্তু দিয়ে দেয়। আর যেদিন নিয়ামত দিয়ে ইন আল্লাহর কাছে একেবারে কলিল হম একেবারে হম, কিন্তু আল্লাহ তো একটা নিয়ামতের বেশি ডর হই খুদা তো ডর লাগি
ইয়ানুল দি আখলাকে মুস্তাফা। আর কারণ করে হনা সুবহানাল্লাহ। নবী আয় খোদার কুদরতের নজরত নবী বনর সাইলাম দুনিয়ার গোস কুদরত আব্দাল যা আছে বেগনায় খোদার কুদরত চোখ বলে দেখ দে যেদিকে নিয়ামত নবী অলর বলি অলর বেগুনর দিলাম নিয়ামত বেগিন খোদার কাছে কমইল একটা নিয়ামত বলা আর খোদার তো ডলার ইয়ানুল যে আন নবীর খুলক আযীম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বইন আবাজি বইন নি বইন কাদর শরীফ বরান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম তো মোহাব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি। আল্লাহর হাসে হামদেরি আর আল্লাহ বহুত কিছু কিন্তু আল্লাহ তো একখান জিনিস ডর লাগে বলি আন নবীর খুলক আযীম ডর করি বরং সুবহান আন নবীর খুলুক কান ইয়া বহুত বড় হইয়ে দেখনে আল্লাহ নবী অনর খুলুক অনর চরিত্র অনর আদর্শ ইয়ান মহান আয় কুদরতের জবান হইয়ে দে ডর করি বরং সুবহান। আইনের হলে বহুত কথা যাবে নুরুল আনওয়ার মাজু খুলক আযীমের ব্যাপারে আল্লামা মোল্লা আহমদ জীবন আল মানার জিবা খুতবা লেখি আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম। উস্তাদ হলো বড়াই এই মুসলিম শরীফত উগ্র হাদিস শরীফ আছে একটা ফরিগম না হন অন্ডা ফরিতে দিবেন না বিয়া গুণ অন্ডা ফারন না হইতে না সাই বিয়া গুণ ফরন আন সাআদ ইবনে হিশামিন রাদিয়াল্লাহু আনহা ফাকুলতু আখবিরিনি ইয়া উম্মাল মুমিনিন আন খুলুকে রাসূলিল্লাহি বারাগরি বারান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হাদিস হযরত সাদ ইবনে হিশাম আন নবীর বহুত বড় জলিল কদর সাহাবী সুবহানাল্লাহ হযরতে সাদ বয়ান দে একদিন আন নবীর খলিয়া টুরা বিবি জান সাহাবাই বেন নাম কি নাম হলেন বাবা সাদ হযরত সাদে প্রশ্ন করে দে আন নবীর 11 জন বিবি ভিতরে একজনের নাম কি নাম হলেন দে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর প্রশ্ন করে দে কোন দিকিয়া এ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন ও ইমানদার হলোর মা অনার কাগরি খবর দন না অনার কাগরি কি দন না খবর দন না মানে আর একা জানাই দন না কি আন খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ইজে আন নবীর কুরআন শরীফের মাঝে নবী শানত ইন্নাকা লা আলা খুলুকিন আযীম হই আন নবী মহান চরিত্রের আদর্শের উপর অধিষ্ঠিত বলি হই আয়ন তাকা জানতাম সাইদি উম্মুল মুমিনিন অনে বেশি নবীর খুলুক রকম জানিবেন কারণ অনে 24 ঘন্টা তা কম দে আর নবীর হুজরার ভিতর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ অনে তা কম দে ঘরের ভিতরে অনান নবীর খুজরা ভিতর তখন আন নবীর মুহতারামা বিবি তো অনেক নবীর চরিত্র আদর্শ করে সমান বেশি না জানিবেন না সুতরাং অনত জানতাম সাইদি আন নবীর খোলক আন নবীর আদর্শ আন নবীর চরিত্র খৈরকম আছিল বিবি অনেক কাগরি খন না আন নবীর বিবি জান মুহতারামা হতাইয়া খৈর ফাকালাত আতাকরাউল কুরআনা এ সাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিদ্দিম অনেকে কোরআন শরীফ না পড়ন না সুবহানাল্লাহ না অনেকে কোরআন শরীফ না পড়ন না হারা খদ দে সাদর খদ দে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খদ দে ও সাদ অন রাসূলের খুলুক রাসূলের চরিত্র কিরকম জানতো সাদ দাতুন আই নবীজির বিবি দেই তুই অনেক কোরআন শরীফ না পড়ন এম খইমত সাদ হদ ফাকুলতু নাম হ্যাঁ ও
ও মাজান আয় কোরআন শরীফ ফরগিত, কোরআন শরীফ ফরগিত, 30 পারা কোরআন ফরগিত। ফাকালাত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাদেরি ন গরওয়ার ওয়ার মাতি উঠি কানা খুলুকুল কুরআন। ও সাত অনজেত 30 পারা কোরআন শরীফ পড়গন আয় আর কিছু হইতাম না। বিসমিল্লাহর বা হইতে সূরা নাসর সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফ যে তন ফরগন বলি হর তোলা হই দিতারি টেনশন সারা 30 পারা কোরআন ইয়ে আর নবীর খলক চরিত্র জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেন আর করি খানা মায়েশা সিদ্দিকা দেরি ন করে অনেক কোরআন শরীফ পড়িগন না হতে পড়গিত ফল্লার ওয়ানবরের 30 পারা কোরআনই বেরি আর নবীর খলক চরিত্র আদর্শ ডর করি ভরণ সুবহানাল্লাহ। তাহলে বুঝাত দে 30 পারা কোরআনে আর নবীর খলক বলি খরখুল কাজিম। তাহলে 30 পারা কোরআনের উপর পরিপূর্ণ আমল করিয়ে নে বিসমিল্লাহর বাদ তো সূরা নাস সিন পর্যন্ত 30 পারা কোরআনের উপর আমল করি প্র্যাকটিক্যাল জীবে দুনিয়াবাসীর দেখাইয়ে নে রোজার ভিতর ঢুকে গিয়ে শুকিয়ে গই এই বেরিয়ান নবী ডর করি ভরণ সুবহানাল্লাহ। ফারে না ফারে কমাতে না নবী তো আছে না নাই। আয় নামে মুহাম্মদি সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহান অনা তো একটু বিরত আর ফাম ফাল্লা নাই দেখি তার ভাই এক্ষিনি করিয়ে আওয়াজ বারণ না আতিকে হঠাৎ করে প্রোগ্রাম মাহফিল তো যাতে সামনে রবিউল আউয়াল মাস যেতে চলার সামনে শীতকালে লাগাতার যাতে প্রোগ্রাম চলিব এখনো ব্যস্ত হয়ে যাবে গাজি হঠাৎ করে প্রোগ্রাম হয়ে দে আতিকে জোরানি আইবার সম্ভাবনা তুই অসুবিধা নেই। এরপরও যারা রহমতের বৃষ্টি ভরের একটু গুমকি লেসতো বাজি কা মহাব বলে দিলকুলি ফরাজা ছোট বড় বিয়া গুনে আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে দীনা মুহাম্মাদের নবী আল্লাহ কবুল করুক আমিন খানা। শুধু তাই নয় তোর 30 পারা কোরআনে আন নবীর কি খুলুক কোন আন নবীর কি চরিত্র কোরআনের উপর আমল করুন আন নবীর তো কি আছিল ক্ষমতা 30 পারা কোরআন উপর আমল করে দেখাইতে কি দিবা আন নবী জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত আন নবীর হইয়ে আল্লাহ নবী অনে মহান আদর্শের কি আসন অধিষ্ঠিত আছেন কিমানি 30 পারা কোরআনেই অনার আদর্শ ডর করি ভরণ সুবহানাল্লাহ। যে অনরে ফলো করিয়ে এটা 30 পারা কোরআন ওর আমল করিয়ে দে। শুধু তাই নয় বুখারী শরীফের ভিতরে উগ্র হাদিস আইনন মুসলিম শরীফের ভিতরে এ হাদিস আছে একা বিয়া গুণ ফরন আন আনসিন বরগরি ফরন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহি বরগরি ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আহসানান নাসি খুলুকান। হযরত আনাস বিন মালিক বয়ান দেদে জীবান নবীর 10 বছর গোলামি করি গে 6 বছর গোলামি করি গে দে হযরত আনাসে বয়ান দের আয়ানসে দেখি যে মানুষের ভিতরে সারা পৃথিবীর মানুষ বিয়াগুলোর ভিতরে মানুষের ভিতরে আয়ানসে দিলাম দি আন নবীর চরিত্র তো বড় সুন্দর চরিত্র কেউ নাই। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসে খুলুকান আন নবী চরিত্রের দিক দিয়ে মানুষ হলের ভিতর বেশি সুন্দর আছে ডর করি ভরণ সুবহানাল্লাহ। আন নবীর সুরত যেন সুন্দর আন নবীর সিরত সুন্দর আন নবীর বাদ দিয়েছেন সুন্দর ভিতরে আরো বেশি সুন্দর ডর করি ভরণ সুবহানাল্লাহ। আবার শুধু তাই নয় নবীর আদর্শ হরিহম
এই আয়াতের আলোকে আন নবীর শান ও মান হাদিস শরীফ তেলাওয়াত করলে আরো বাড়িব, ঠিক কিনা মাথা না? একা করে সংসা আন নবী কর্মচারী কি আচরণ করতে একা সংসাইয়া আন নবী দুয়ারে যারা খাদেম আছে তারালে ব্যবহার করে হম করতু ইয়া তারা তাইলে দইলে রাখিলি দোয়ানো কর্মচারী রাখিলেও বাজি আজির নেপিড়ে বেইন নেপিড়ে দেদা আছে না নাই এসে কিনা মাথা খা তার তো বাবনাই দিয়ে ছোড়ো তাইতে মরগি দি আ মায়া সালাই নিয়ার দে মায় গরিও ফুট ফুয়া গুড়াগুম ফরং নি তুই রইলে একা করে সাত দোয়ানো তত অনেক কান দোয়ানো মাঝে কি দি চাকরি করার দিয়ে 5,000 3,000 ইতার আজির নেবে ইনে বছর জুলুম করে এরকম খতুন কর্কশ জুবান শক্তলা অন্তর দরলা পাষাণ হৃদয়লা মানুষ কতন আছে না নাই নাউজুবিল্লাহ ইতারা তুন একা শিক্ষালন দরকার আন নবী যে মহান চরিত্রের অধিষ্ঠিত আন নবীর আদর্শ নীতি নৈতিকতা কাগরি সাহাবরিব হাদিস শরীফের আলোকে আর জীবন পরিবর্তন আইন তো চাই দয় আর যদি সুন্দর জীবন চাই দয় অবশ্যই আন নবীর হাদিসের ভিতরে বিহীন আছে না মাথা বাজি হাদিস শরীফের ভিতর আছে ভাইয়ের বন্ধু বল আন আনসিন বরগরি ভরন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت رسول الله বরগরি ভরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন সুবহানাল্লাহ না এই হাদিস মিশকাত তো আছে হযরত আনাস বিন মালিক বয়ানদের আয়ার হায়াতুন নবীর 10 বছর খেদমত করি ক বছর অনত অসুবিধা অন্য হনবা এখন কিসে হইনে রে মিজান রহমান কাদেরী হর্ষবাদের মুশকিল তো কিসে হইলা নই যতন তাইকম বড়িয়াত এতন আন নবীর হাদিস শরীফ কইম দেখোস ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো অপ্রাসঙ্গিক কোনো কথা নাই আয়াত জিবে দিয়ার ভাই এলিবে রোল করতে কম দে অসুবিধা আছে না হনবা হযরতে আনসে বয়ানদের আঞ্চলিক কয়টি সমস্যা নখন বাজের বোধ আনসে বয়ানদের আয়া নবীর খবসর গোলামি করি আবাই মাইকম্যান এক আওয়াজ বাড়াই দিন আয় দোয়া করিম কিনি করে আওয়াজ বাড়াই দিন আয় দোয়া করিম ইনশাল্লাহ আর ভাই লাই কা অসুস্থ মানুষ এনে ইয়ং লাইলো একটা জার্নিং করলেও মানুষ অসুস্থ হয়ে যাবি নে আয় তো সবসময় সুস্থ থাকুম হতা আছে না এরপরে অন্ধারে দেখিয়ে না আর নবীর গোলামল আশেকলের দেখিয়ে না আর ক্লান্তি হাড়ে গিয়ে আল্লাহ রহমত আল্লাহ বিয়নের কবুল করো আমিন আয় খুঁজেন তো কইলাম দে আনসহ দান নবীর খবসর গোলামি করগি ইবাদিস শরীফ 10 বছর গোলামি করগি ফামা কলালি উফ হায়াতুন নবী খনদিন আর সব নদী উফ শব্দ ন হয় ফুয়াইয়ে যদি মা বাপেরও কষ্ট দিলি মা বাপের দুঃখটা কেন উফ খনা নখমা থরবা উফ মানে শুধু মুকুফ খম বলি কথা ন ই বেচারাও বহু শব্দ না আগর উঠতে নিয়াস ফেলার দা আছে না নাই শুধু উফ ন হত আগর উঠে দে দুঃখ পাইয়ে দেই অবাইয়ল কি মানি আমি 10 বছর নবীজির খেদমত করেছি আমি আনস আমার নবী কোনদিন উফ শব্দ বলে নাই অথবা এরকম বলে নাই লিমা সানাতাহু আনস তুই এন্ডিকাকে গড়ি গিয়ে ইয়ান সারিকে দিয়া নগরকা এনকে গড়ি জ্ঞান কোনদিন হইতি হায়ানস 10 বছর গোলামি গড়ি দি হায়াতুন নবী কোনদিন আর বক নদিলু কোনদিন উফ শব্দ নকইলু আনসিয়ান কিল্লে রকম গর্গিয়ান এরকম করে গিয়ে একতা নবীর জুবানে নহয় শুধু তাই নয় ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাস খুলকান আয়া নবীর দেখি দি দুনিয়ার মানুষ বোনের আদর্শ পাল্লা দিলু নবী বোনের আদর্শ বিয়াগিন আর নবীর আদর্শ খুলুক আর নবীর আদর্শ বাড়িয়ে গু সুন্দর বোন উত্তম বড় শুধু তাই নয় হায়াতুন নবীর আদ মুবারক ঠিক কিনা মাথা নাবা এই লম্বা আলোচনা হইতে গেলি আর নবী যখন বাইল বন্ধুল আয়া নসিব হদ দল্য মুলায়েম খদ দল্লু রেশমি খদ দল্লু জেন্ডিকা মুলায়েম হায়াতুন নবীর আদ মুবারকিয়ান ইয়াতুন মুলায়েম সুবহানাল্লাহ হনা এন নরম
হায়াতুন নবীর নুরানি আদ মুবারক আর কোনদিন আয়ানুস ওয়ালা শামামতু মিসকান কত্তু ওয়ালা আতরান কানা আতিয়াবা মিন আরকিন নবী বরগরি বরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আয়ানুসে এত ডিল্লা খুশবু না কো দিছাইলাম আয়ানসে এত ডিল্লা তোর নাকল লাগাইলাম পৃথিবীর বুকত খতরিল্লা তোর আয়ানস রাদিয়াল্লাহু তাআলা নাকত দিছাইলাম কিন্তু হায়াতুন নবীর নুরানি বড়ি দি আয় 10 বছর গোলামি করগি দিয়া হায়াতুন নবীর নুরানি নূরে মুজাসসামাতুন জেগাম মুবারকর ফোড়াগুন ফরিতু উনাই ফুই সাইদি পৃথিবীর খন আতরত খন ফুলত খন আতরত হায়াতুন নবীর গাম মুবারকত বড় খুশবু খন মিক্কা ফানো যায় সুবহানাল্লাহ কিমানি বুঝাইতে চাইয়ে দে দুনিয়ার গোলাপত কইল যত রকমের ফুল আছে খুশবু গ্রান ফুল বিয়া গুনা পাল্লা দিলি দুনিয়ার আতর বিয়া কিনে পাল্লা দিল হায়াতুন নবীর গাম মুবারকর ফোড়ার ওয়াইন্যা নইবু কারণ আর অনের গামত দুর্গন্ধ বাইর হয় আর হায়াতুন নবীর নূরানি ফসিনা মুবারকতুন মেশকাম্বর খুশবু বাইরিত আর জোরে বলুন না সুবহানাল্লাহ এতলান নবীর বিবি হলে খাদিয়ে দাসে দে আন নবী বই যেতে বলে আন নবী তুন নুরানি বড়ি ওহির কোরআন পাকর আয়ার নাজল হইতে দেখ আন নবী নুরানি বড়ি দি কি কইতো নবুয়তর বার রেসালতর ভরে নুরানি বড়ি দি পসিনে মুবারক কোয়া নারী এডো দি বইলে গাম মুবারক কাটে ফরি যাই তুই শুইলি আন নবীর বিবি হলে গাম মুবারক এনে এঙ্গুলো লইনে বোতল ভরি ভরি রাখি তুই ডর করি ভরণ সুবহানাল্লাহ জুমার দিন ঈদে কুরবানি ছোট ছোট ছেলেদেরকে আমার নবীরাত ও গাম মুবারক গুলো লাগিয়ে দিতেন হাদিসত আছে লাগা দিলি ইন্দি আড়ি গেলে দুশ্মনের চলে পর্যন্ত কাফের পর্যন্ত হইতো দে হদিন দি মদ ইমামুল আম্বিয়া গেই এতলা রাস্তা গোড়া খুশবু গি অথবা এবার গাম মুবারক খনিকের গাল লাগি জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আর নবীর খনত তুলনা আছে না নবীর তুলনা যেন নাই আল্লাহ যেন ক্রিয়েটর স্রষ্টা হিসাবে আল্লাহর যেমন তুলনা নাই বেনজির বেমেসাল খুদার বেনজির বেমেসাল নবী ডর করি ফরন সুবহানাল্লাহ খালক সে আউলিয়া আলা হযরত কি হাসান আউলিয়া সে রসুল और रसूलों से आला हमारा नबी सबसे ला हमारा नबी सबसे बाला তাহলে খুলক হুসন খুলুক খানা হুসন খুলুক হুসন খুলুক উত্তম চরিত্র ইয়ার মানুষের জান্নাতি বানায় কি বানা মাথা না নারী হইল পুরুষ হইল যার ক্যারেক্টার ভালো ক্যারেক্টার হতো না ইংরেজি শব্দ হ্যাঁ চরিত্র আদর্শ যার ভালো শরীয়ত মোতাবেক চলে আমার নবীর আদর্শ মোতাবেক চলে সে তো অবশ্যই সে আদর্শের কারণে সে চরিত্রের কারণে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ এবার চরিত্রবান পুরুষ নারী পুরুষের চরিত্রবান হইলি কি ফায়দা আর নবীরে ফলো করিয়ে নে নিজের আদর্শের নীতি নৈতিক করার ভালোভাবে যদি রাখে দই মানুষ এবার জান্নাতে যাবে না যাবে এক্ষুনি আয়ুগ হাদিস শরীফ হাদিস ইমাম মুসলিম শরীফ পরিয়াঙ্গুরগণ এবং আবু ইসা তিরমিজি আলাইহি রহমা তিরমিজি শরীফের ভিতরে হাদিস দখল করগণ বিশেষ করে রিয়াজুস সালিহিন মিন কালামে সাইয়্যিদুল মুরসালিনের ভিতরে এ হাদিস নকল করগণ আর ফোয়ার একটা করে ফরিদ তেরিবেন না বিয়া গুলো কষ্ট অন্য কোনো সাই ফরন সাই আনিন নওয়াস ডলার ফল্লাই তেরাত আনিন নওয়াস সিবনে সামানা রাদিয়াল্লাহু আনহুমা قال
সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনিল বিররে ওয়াল ইসমে। সুবহানাল্লাহ নখবেন। হাদিস জিবা বয়ানদের প্রায় 300 গো হাদিসের কিতাবতে হাদিস আছে। হাদিস জিবা বয়ানদের ইবার নাম হলদি নওয়াস ইবনে সামআন। হনা নওয়াস ইবনে সামআন, হনা নওয়াস ইবনে সামআন। তাহলে এক কথার নাম গিয়ে বাফর নাম উদ্দ হইদের ফিসের উদ্দর বাফর নাম হলদি সামআন নি, ফুয়ার নাম হলদি নওয়াস। ফুয়ার নাম কি নাম? নওয়াস। হযরত নওয়াস রাদিয়াল্লাহু তাআলা বয়ান দে আয় একদিন আর পেয়ারা মাহবুব নবী ফুসার দুর্গি নবী গুনাহার হ সওয়াব খার হ ডর করি হরন। সুবহানাল্লাহ। অন্য তো জানতো মনতন হন না হইতো নারী আর জোয়ান ফল আইজ গুনাহার হ সওয়াব খার হইন চিনি আর বহুত মুরব্বীও হইনের তো গুনাহ কাকে বলে, সওয়াব পুণ্য কাকে বলে, গুনাহার হ পাপ খার হইনের। আজি একা হইম না শুনিবেন না বা সনে আর বিষয়বস্তু নলরবি ইন্না কালা আলা খুলুকিন আজিম। হুল কাসিমের উপর আর নবীর আদর্শের উপরে হযরত নওয়াস হদ দায় আল্লাহ রাসূলতুন একদিন ফুসাল লইলেন তো নবী অন আর একটা হন না সওয়াব খার হ গুনাহার হ আয় বহুত মানুষ তুনি ইনি শান্তি না হয় অন নবীর মুস্তাফার জুবানে কইতাম চাই দি গুনাহার হ সওয়াব খার হ ডর করি হরন। সুবহান আল্লাহ। তুই আপনি তো মনে না করে হ তো নহলে শোন কিল্লেই দেশ উনি বেল্লাইছে আন নবী আর দেরি নগর আন নবী তুই কি একটা এলমর গাটি আছে নবা ইবা গুড়া এলমর সাগর না দয়াল বান্দার নবী দেরি নগরে। ও নওয়াস ইবনে সামআন তুই কে না জিয়া ইনে কথা হুসাল লইলিয়া এ প্রশ্নতে কে নগরে গুনাহার হ সওয়াব খার হ। এ নওয়াস শুনো শুনো ফাকালা আল বিররু হুসনুল খুলুক। সুবহানাল্লাহ। খানা আন নবী খোদা নওয়াস নেকি হার হ সওয়াব খার হ জানো না হুসনুল খুলুক উত্তম চরিত্রর খদে নেকি। উত্তম চরিত্র বালা চরিত্র রে বালা আখলাকর খদে কি নেকি সওয়াব। কিমানি মাই ফইলো মরত ফইলো পুরুষ হইল নারী হইল এমাইফা মরুত্তর যদি আদর্শ চরিত্র যদি ভালো দই এবার নামাজ চলল পরে আর জন রোজা নড়াইলি বে রাখে আর জনের সুদ না খাইলু সুদ খাইলি বে না খায় আর জনে গাঁজা খাইলি বে গাঁজা না খায় ঠিক কিনা বাতো না আর জনের সীমা ঠেলিলে ইবা ন ঠেলে আর জনের মা বাবার জুলুম করলি ইটা নগরে আর জনে কি করলি হন আরো আর বোন নাই নিয়ে আর জনে জোয়া খেলিলি ইটা ন খেলে আর জনে তাত এতকাম নতাইলো ইবে থাকে কি হন ওনারা আর জন রোজা না থাকিলি ইবে থাকে আর জন কোরআন না পড়লো ইবে পড়ে কি মানে যার চরিত্র ভালো ইয়া নদী তাল্লা নেকি 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 ডর করি ভরণ সুবহানাল্লাহ। কি মানে মাইফুল মরতুলুব নিজের চরিত্রের যদি হেফাজত করি পারিয়ে দেয় নিজের আদর্শের যদি বালা রায় পারিয়ে দেয় ইতার তৈলা ভিতরে এগোস নাকি উড়াতায় বোধ সোয়াবুরুদ্দি সোয়াব উড়িব জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আজিয়া তোলে এক কথায় বুঝি বেলাইন আন নবীর সাহাবী হযরত নওয়াস রাদিয়াল্লাহু তাআলা ইয়া ফুসার করার দ্বারা আরা রাঙ্গুনিয়ার মানশাল্লাহ লাভ হইন না হয় আরা তো নো সিনি আসল নেকি হারো হদ্দ উত্তম চরিত্রর নামেই নেকি যে মাইবা মরুত্ব উত্তম চরিত্রের তাইবু যার ক্যারেক্টার ভালো আদর্শ ভালো যে মাইবা মরুত্বর নীতিবান শরীয়তের গণ্ডির বাইরে এক কদমও ন বাড়ায় কুরআন হাদিসের বাইরে এক কদমও ন বাড়ায় মা বাবার জবাব কুরআন হাদিস মুতা মানা পড়ে বাবা মানে আল্লাহর ওলিয়ার জবাব মানা পড়ে বাবা মানে নবীর জবাব মানা পড়ে বাবা মানে ঠিক কি আমার ভাইয়েরা জাঙ্গুর খোদার মানম ফর কুরআন হাদিস মুতা বাবা মানে এঙ্গুর যদি চলিয়ে দয় ইয়া নেই বেল্লা নেকি এখন অর্গন হইবেন না ইয়া নি বেল্লা নেকি এখন গুনাহার হ
ইয়ান তাই ন জাগুই আন নবী হর ওয়াল ইসমু মা হাকা ফি নফসিকা ওয়া কারিহতা আইয়াতালি আলাইহি নাসু। বাইল বন্ধুল আর নবী খদ্দে আর হযরতে আর সাহাবীর নওয়াজ শুনম উত্তম চরিত্র যার ভিতর আছে তার তো নেকি আছে জানেন নাম নেকি আর গুনাহারও জানো না। যদি তোমার নফস ভিতরে সন্দেহ দয় কি দয় তোমার মন ভিতরে যদি কি আইয়ে দয় সন্দেহ আইয়ে দয় অনেকখান জিনিস গড়ে যদি আফসোস লাগে দয় কি লাগে দয় আফসোস মানে ন বুঝম ইয়ান দেন এক কথাই কে কে আঙ্গুরকে হাদিসের অনুবাদ ওয়াল ইসমু মা হাকা ফি নফসিকা অনেকখান খাম গড়ে যদি তোমার তুন খারাপ লাগে দয় এবং ইয়ান মানুষ হলরে জানাইলে তোমার তুন অপছন্দ লাই যে হাম্মান গড়িয়ে দে তোমার তুন খারাপ লার যে হাম্মান তুই গড়ি ফেলাইও দে তোমার তুন বেশি দুঃখ লার ইয়ান মানুষ হলে জানিলে যদি তুই অপছন্দ কর দয় তাহলে মনে করিবে যে ইয়ান হইলি গুনার খাম। এবারে কি খোদা আরাধ্যা সম্মাজি সইতো না রে ওইসে না মাথাক দেওয়া সইতো না রে হইতো না রে। এখন নিজে সৈন্যের হামিয়াং গড়ি আবার মানুষের হইলে নিজের তো ক্লিয়ার দুগলার মাইয়া না মানুষের কেন হইম হইলেও তাই আরো বেজ্জত হইম জান নাকি ইতে বেবিচার করগি অথবা ইতে কি হাই সুদ খাই অথবা ইতে মদ খাই কেন জানে কিন্তু মদ খাওয়ানোর পরে জিন্দগিতে মন না হা বন্ধুর ফাদম মাঝে ফরিয়ে নে ওই ইবে কি বিরিশ দে গৌরং বিরিশের খান্ডা যাইয়ে নে মাগের পরে হদুড়া তুই আর পরে সলস দা যে 2 মাস আনলো বন্ধুত্ব করি গেছে হদুড়া আয় মদ খাই তুই তো মদ নখস তুই না খাই তাকস হতা বেশি আর করস কিন্তু আয় প্রত্যেক মদ খাই কিন্তু তুই দিনে নহস আজ একখিনি করে খাইছে আছে না তেতাল্লা বা সৎসঙ্গ স্বর্গবাস অনুমা সাদিকিন আল্লাহর নেককার বান্দার বন্ধু বানো ইতারার পরে তাকো তোমার চরিত্র ভিতর পরিবর্তন আইব ডর করি ফরন সুবহানাল্লাহ তোমার তকদির পাল্টে যাইবে ওই এতাল্লাহ কত সুদ দেখায় কত খারাপ মানুষ কত খারাপ মানুষ আল্লাহর বলির দামন্দরি বাইয়া তৈয়ের ভালো গিয়ে কই আছে না নাই সহিংসা সিকড়ের দামন্দরে বহুত খারাপ মানুষ সুদখোর মদখোর গাঁজাখোর ভালো গিয়ে লক্ষ আছে না নাই তকদির পাল্টি যাগো বা এতাল্লাহ হদ দে নেগাহে বলি মে হস্টন্ন কোনো শেষ করে দিম না মিডিয়ার বাই হলতে যাই বললে সাদে নাই হদে না আই এরকম না হইতে আর কোনোদিন তো আমি শুনি নাই কারণ এদেরও আমাদের মতো একটা কি আছে প্রতিদিন কি আছে জাননি সারা রাত এরাও আসলে যারা এই হক্কান রব্বানা আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াল উলামা ইকরামদের তকরির গুরু যারা মিডিয়ার মাধ্যমে প্রচার করছে আমি তাদের কাছকে আমি আন্তরিকভাবে দোয়া করতেছি আল্লাহ তাদের এই খেদমত কবুল করুক আমিন খান। এই মিডিয়ার বাইয়ে না হবো না বিশ্বাস নইয়া তুলিব হদ না ইতারা তো সাদা তাড়াতাড়ি খেলা বোর্ড দিয়ে না যাই বললি হদ তো শেষ কর যাই হোক আল্লাহ বিয়নের কবুল করুক আমিন খান। হ্যাঁ কথা হইন্দু হইলাম এখন কি জানি হনো বিষয়বস্তু তো খুলকা আসিমর ওর চরিত্র হয়ে যাইবে ইনশাআল্লাহ আসিবে দিবে হইন্দে ঠিক আর কি যাইতা নেক্সট তো আল্লাহ বিয়া করে কবুল করুক আমিন। তাও হইম তো কোরআন হাদিসের আলোকে কি হন বা আন নবী হদ এই তারা ওয়াজ মনে রেখে দেই তারা সালা আছে এটা বহুত সারা বাংলা সাউজুর আমলের মানুষ লইতে আছে তো এ বুরাতুন এ অলিম বাসে ফানাসা বলি হদ দেন না বুরাত দ্বারা বেশি দর তো আর ভাই আবার ইতারা শেয়ার ফোন নিয়ে মানুষ আসলে আই শেয়ার করবে টাইম কত মানুষ কোরআন হাদিস জুরি ফেলাই দেড়ে নেগাহে বলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलते खजारों की तकदीर देखी सलातुन या रसूल
আরে দুজাখানে কি যে হবে আমার পরিচয়, ঠিক কিনা আমার ভাইয়েরা? আরে দুজাখানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। একটু জোয়ান ফরিনের বাবার তরুণ ভাইয়েরা পড়তে পারবেন একটু, যারা ইয়ং জেনারেশন আছেন একটু মহাবনী। আরে দুজাখানে কি যে হবে, দুজাখানে কি যে হবে আমারই প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছু নয়। সালাতুনিয়া আল্লাহ কবুল করুক, আমিন। খানা আয় কি হইলাম দে আন নবী তু উসালে দুজোর গুনাহ হারো, আন নবী গুনাহ হারো হইয়ে গুনাহ দে নিজে তু যদি খানে কান জিনিসের ব্যাপার সন্দেহ অথবা এখন খন খাম করি যদি নিজের তো কি লাগে দয়, খারাপ লাগে দয়, এবং ইয়া মানুষ হলে জানিল নিজের তুন খারাপ লাই আইয়াতালি আন্নাসু আলাইহি, মানুষ যদি অনেক গরিগন্ত মন্দ খাম ইয়ান জানে দয় অনত দুগলা দয়, তাহলে বুঝিবান অনেক কান গুনার খাম করি গিয়ান মানছু ওই গৌড়ম ব্রিজ বই এনে কি হাই বেলাই ইতিয়ে মতিতে জিন্দগি না হা বন্ধুর বান্ধব পরে কি হাই বেলাই আদা বোতল খাই বেলাই খাইয়ে নে ওস্তু সইয়ে বুঝিলাম ফজর মাজিতে বাপের মসজিদ গল্লিয়ার খাইরে 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 আল্লাহ রে এহাম খেয়ে গল্লাব আল্লাহর মুখে যে মুখে কোরআন তেলাওয়াত করি, যে মুখে খুদের জিকির করি, এ মুখত কে নাই মদর ফুড়া ফেলিলাম। ইটা শৈতনারের কি আর হইল নিজের তো দুঃখ লাগের জানি যাই বুঝ দেখাল্লাই নিজে করে যদি নিজের তো খারাপ লাই এবং মানসিয়া জানিলেও যদি অপছন্দ লাগে দয়, তাহলে বুঝিবেন অনেক কান গুনার খাম করি গিয়ান, ঠিক কিনা মতো না জানি কি অনেক বাজার জানেন দি ইত্যাদি কি হদিয়ে ইত্যাদি সত্তরের বাজার একখান আছে না নাই অনেক মাছ কিনতে গিয়ে কাত্র বাজার মাছ বিয়ে গিয়ে মাছ বিয়ে গাবে সব মাঝি অনর গা মাঝি কি বেজি পয়সা কিনা মাথা হাসরা মানি তেতলা মাছের ফানি ভরগি দিল তুই বোঝ আদে বিয়ের বাড়ি মাঝে হতর এবার মাথা দিয়ে সুন্দর গরু ডলি তুলি এবার আতর তাতর কোড়া গড়ি গড়ি আড়ের বাহা গড়ি উইটা ডলি দিয়ে যাতে গিয়ে মাথা এনে খারাপ নেওয়া যা গই নি মাথা তো ঠইন গিয়ে এ তুই খার ফুয়ারে বলি হইতার ভিসে ভিসে জানে না স্যার ইতে বাজারে মাছ ছেড়ে বেছে ইতে দিতে যাইয়ে নে বাত্তার রাখি এর মাছর বার হদি কিরি বেকার গা আর জুমাইতে ইর সাথে যাইয়ে থাপ্পর করে মার কি গার দিয়ে সোয়ার গো মারে সেরা লাল করে দিও তো সোয়ার মারলি কি মারিতে আগে খদার গাতি কি বাজা দিও দশ আসা বিয়া দিয়ে মাপ করে না বাজি আয় বাজারের টাইম যার গুদি হালো তুড়ি মতর মাছ করে তাড়াতাড়ি বাজারে যার গিদি ক্ষেত্র বাজার খদে না তাই আর নেরি দিক গমারি যায় তাই অনরও কে আল্লাহ করে গ্রাহক কেন ভাই এমে টেনশন মরিজের পিক তুই একটা বাজে গিয়ে দি কিতে মায় অন তুই ক্ষমা চাই আচ্ছা হই ফেলে আসা ইবে যার গুই যাইতে আড়াহুড়া করার না শয়তানোর খাম, ঠিক কিনা বাতাও না দিরিস্তরতা ইয়ানুল আল্লাহর পক্ষ তুয়া দে আর তাড়াহুড়া গরম শয়তানোর খাম। সুতরাং ইতারিয়ান হইতে ইত্যা মোবাইবুত মাছ বেচতে জট দেন করে তাড়াহুড়া গরম বালা নয়, তাড়াহুড়া করলে বহু সমস্যা তার ধাক্কা যাইতাম গইনিয়া এ গরিব মানুষরা তোর কেনে সোয়ার মারলাম তেতে আর চাষা বলি হয় বেড়াদরি কমা যাই, কিন্তু যে সোয়ার গো মার্গি ইয়ানো সোয়াব কোন কেয়ামতের মারু তাহাত দিয়া পড়িবনি আয় খড়া যাইও আল্লাহর আদালতত ইয়ান তার তো চিন্তা গিয়ে গই আমাকে না মাথা কারো না লই আসতে করি তার ঘর যাইয়ে নে ও অফিসার মেনো যাইলে তোমার ঘর তার সিদেও ভাই যাইলে হদ ওদিনের গুসাই না আরো ফানি না হবে আর গো মারিবার লাইয়ে দে বাজার তো দিয়ে দে চেয়ারা ইন্দি লাল করি বেলে আর গো না কে আমি মরি খবর তোর যাই কি কন্যারি আইয়ের বলা তোমার যে হদ মিষ্টি খাবা মারিবি ভাল রাজি
আইয়ের বলা আইয়েনে সালাম দি আতিক্কা মিক্কা গরত জাইলারা তো তুলি দি জাটকা মারে বুকল লয়েন খু গরি কান্দি উঠতে ও ভাই বুদার একটা মাপ গরি দ আর নবীর আদর্শ কি জিনিস আবাই হলে আদর্শ গেলগে খড়ে নীতি নৈতিকতা গেলগে খড়ে আজিয়া জুলুম মানুষ জুলুম করতে নডরার মানুষ অহংকার করতে নঠরার মানুষ খুঙ্গরিতে নডরার বাইয়ে বাইরে মারিতে নডরার মানুষের ভিতরে হিংস্রতা আগিয়ে গই বনর বাঘ ভাল্লুকে জিন নগরের ফাড়ি সিঁড়ি ইন ইনসানে গরের ঠিক কিনা বাতাও না আবাইয়ের বাঘ ভাল্লুকে পর্যন্ত নিকা হামলা নগরের যেভাবে আজিয়া সারা বিশ্ব মুসলমানে খাড়াখাড়ি মারামারি রক্তপাত ও ভাইয়ল ইনর সোয়া ব্যক্তি খোদার আদালত ক্যাং করে দিবেন তওবা করি ফেলাম গই বাকি জীবন নান আর নবীর আদর্শ মোতাবেক জীবন নান খাড়াই পারেন না সঙ্গই আল্লাহ তরুণ ভাইয়ল রে আর নবীর আদর্শ মোতাবেক চলিবার তৌফিক দান করো আমিন একটা ডর করে হন আমিন ওনার তো কষ্ট অন্য কোনো ভাইয়ল তলিয়া সোয়াব খার হ গুনা হার হ চিহ্ন না ওনারা অনেক গুণা করলিয়ে না ওনার বিবেক অনেক করে প্রশ্ন করি ববুক আয় এখন খাই ইতারে জিয়াং গর গিয়ে গাইলে কান দিয়ে দি বিস্ত্রি ইয়ান আর খোদা আর ধরিবি নলিয়ে না আত্ম হারাবলার ফুলটি ইয়ে নাই তারা হইলাম কেন হন আর ওয়ার গরনের ওয়ার যদি নিজের তো নিফরত লাই দুঃখ লাই ই বিহারি মোমেন ডর করি ভরণ সুবহানাল্লাহ আইয়ো এবার চরিত্র ওয়াসাল্লামা ক্বালা মা মিন শাইইন হযরত আবু দারদা বয়ান দেন এ হাদিস তিরমিজি শরীফত আছে আবু ঈসা তিরমিজি আইনন বিশেষ করে রিয়াজুস সালিহিনের ভিতর এ হাদিস আছে আন নবী সাহাবী আবু দারদায়ে বয়ান দেন আন নবী ইরশাদ ফরমাতন দে ইমানদারুর ফালাম্মা যে কিয়ামতুদ দিন যদি গিন্নে কি হাম গরিব মুমেন মাইফা মরতাই ইতাল্লা বলে সবসাইতে মিজানের ফাল্লাম মাঝি বাড়িয়ে বোধে ইয়া নইলি হুসন হলক তার চরিত্র ডর করি ফরম সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহ কবুল করক আমিন খান আর বে নারা তারও মাশাআল্লাহ বহুত খরা আছে আই তো আওয়াজ স্ট্রং তো আইজু জোয়ান ফুয়া দিয়ে ভান আরো বড় দিক পেরে এ দেখো নে সদায় বুড়ো যে গিবারে আয় ছাত্র সেনার তো স্লোগান দিয়ে থেকে আল্লাহ ইয়াকে দিয়ে আরো দিবার তৌফিক দান করুক আমিন খান আবার নারে তকবীর নারে সালাত স্লোগান ये दुनिया का नारा नहीं इन সুবহানাল্লাহ খান আবা সুইলা রাসূলুল্লাহি হস্তন্ন খনবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন আকসারে মা ইউদখিলুন নাসা আল জান্নাতা হযরত আবু হুরায়রা সাইয়্যিদুর রুয়াত এ হাদিস ছড়া আছে জানেন না ইবনে মাজাহ শরীফের ভিতর আছে কামিলে তারা ফরকিশন যে সিকুড়ের বাগানত জামিয়াত তিরমিজি শরীফে এক হাদিস আছে রিয়াজুস সালিহিনের ভিতরে হাদিস আছে হযরত আবু হুরায়রা বয়ান দেন জিবা 5370 হাদিস নিজের সিনা ভিতর নবীর হাদিস গাতা আছে হযরত আবু হুরায়রা বয়ান দে হায়াতুন নবীতে একদিন প্রশ্ন করা গিয়ে দে ও প্যারা নবী মা ইউদখিলুন নাস আল জান্নাতা মানুষ হলরে বেশিরভাগ মানুষ হলরে দুনিয়া সরব বাড়ার মাহবুন হলাই তরুণদের জন্য মুরব্বীদের জন্য এখানে একটা আলোচনা করে গেলাম এ রাসূল পাকের খুলক আজিমের উপর হুসনু খুলুকের উপর উসওয়ায়ে হাসানার উপরে ঠিক কিনা আমার ভাইয়েরা তে আন নবী তুন আরা নগল্য আন নবী সাহাবা গরিনে না করে ইতারা জানি লই দিয়ে না আল্লাহ লাভ হইলো হতি এ সাহাবা হদ নারা ফুসার করে লই দিকিলে সাহাবা আল্লাহ তো জান্নাতে নো বানাইয়া আছে অবগিতের আল্লাহ তো ব্যস্ত রেডি আছে আর আল্লাহ ইয়ারা কষ্ট তরিগুম দেগিন
সাহাবিয়ালর বেলায়তন নজর দেখি, সিদ্দিক আকবর দেখি, ফারুক আজম দেখি, ওসমান জুন্নুরানি দেখি, মৌলা আলী হায়দার কর্রার দেখি, সাহাবায়ে কেরাম হলে সগু দেখি দেতেল্লাই আর আর সুবিধার্থে ফুসার গড়ি লইয়ে দে। ও নবী, অনত জানতাম জানতে কোন জিনিসে মানুষ হলে বেশি ব্যাখ্যা নিব, ব্যস্ত লই যাইব। নবী কদে তাকওয়াল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়াল্লাহ মানে খোদা ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ডর। জেমাইবা মরুত্তর ভিতর অন্তর ভিতর আর খোদার ডর আছে, ইয়ানি বেরে ব্যস্ত ঢুকাইব ডর করি ভরণ। সুবহানাল্লাহ। জেমাইবা মরুত্তর অন্তর মাঝে হাত ডর আছে, আল্লাহর ভয় আছে। ইতা অবশ্যই 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 জান্নাত ঢুকিব। হামিয়া হুয়ানি একখান জিনে মানুষের বেশি খড় ঢুকাইব হইলাম দে ব্যস্ত এত একখান হাত ডর, আল্লাহর ডর। 2 নম্বর হইল ওয়াহুসনুল খুলুক, 2 নম্বর হইল উত্তম চরিত্র, উত্তম আদর্শ। জেমাইবা মরুত্তর চরিত্র বালা, নাউজুবিল্লাহ। বায়ুল বন্ধুন বেহায়া পনেই তো কাফেরি খুদিয়ালর খাম ইতারা ধর্মত আছে দে। আজি আর মুসলমানের ভিতরে, মুসলিম পরিবারের ভিতরে, সমাজের ভিতরে বেবিচার বেখায়া পনে যেতে চালু হইয়ে আজি মুসলমানের কান্ট্রির লতি জানার বেবিচারের লাইসেন্স চালু করের। নাউজুবিল্লাহ। আজি নাম নহদি মিডল ইস্টত মধ্য প্রাচ্য এনের কদিন আরব রাজ্য আজিয়ে কিছু কিছু 10,000 বেয়াদবি মাপ গরিবেন আজিয়া দামি জাগার কারণে খৈত পার নবারিদ দি এন কদিন দেশ আছে যারা জিয়ে বেবিচার লাইসেন্স দেন ওদের মাথাও না। বাইল বন্ধু কিয়ামত বড় বেশি দিন দেরি নাই, কিয়ামত একেবারে খাসা গিয়ে মানুষ যে তসবিহ ছাড়ার মতো গজবাইয়ে নোয়াইয়ের মাথন না। তসবিহ ছাড়িয়া পুরুষ গড়ের নগরের ঘর নগরের মিডিয়ার ফর্দা সঙ্গই সাইরিফোয়ার মা সার্গফ হই স্বামী প্রবাসে থাকে। এই সার্গফোয়ারে বুঝে গেলে 3 বানাই পর আর জনের সাথে চলি আসলে মাথো না। ইনর কারণে সমাজ ধ্বংস হয়ে যার খনহামে বেশি মানুষের ব্যস্ত লই যাইব। আর নবী খোদি একখান আল্লাহর ডর, তাকওয়া হদের ফরজগারি। 2 নম্বর হল কি হইলাম দাবা চরিত্র। এখন হওয়ার ওয়ারে প্রশ্ন আর নবীরে আর খাইলাম, তবরুক খাইলাম, বোম বইলাম, আইলাম গেলাম, খামইতো না। মিলাদুন নবীর শিক্ষা দিয়ে নিজের চরিত্র গঠন করো, ঠিক কিনা মাথা না? মিলাদুন নবীর শিক্ষণীয় বিষয় নবী এসে রবিউল আউয়াল 12 তারিখ বেনামাজ দিলে নামাজি বানাই ফেললেন, বেরোজাদেরকে রোজাদার বানাই ফেললেন, বেপরদা সরদ দিবে ফর্দা ভিতর আনি ফেললেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? মদখোরের বাঁচাই ফেললেন, গাঁজাখোরের বাঁচাই ফেললেন সেদার নবী শফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন, ঠিক কিনা মাথা না? রহমতি ওয়ালা আয়া নবী হ্যায়, ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন রহমতি ওয়ালা आया नबी है, धूम मची है, धूम मची है, सलातुने आम। इबेका इबेकुला सने अच्छा का सलातुने आम। रोजे पे बुला लो मुझे सरी कारी मदीना, रोजे पे बुला लो मुझे सरी कारी मदीना, मुद्दत से मेरा दिल है तलब गारी मदीना, रोजे पे बुला लो मुझे सरी कारी मदीना, सलातुने या रसूल नाहिमीन गुस्सा बोला अल्लाह रा कबूल करो आमीन खाना। काला
ওই সে তো হাদিস আর গো জুরি ফেলাই দিয়ে সাইয়ান সাইন অদাইছু আর গইব হাদিস জুরি দি আল্লাহ কবুল করো কামিন খাও না খাওয়ান এক কানল দি মুখ আর কানল দি লজ্জাস্থান অবাইল ও